আর একই কোরআন পড়ে ডক্টর জাকির নায়েকও তো পাইছে, হ্যাঁ পায় নাই? চোখ দিয়ে পানি আসে। আপনার হুজুর, আপনার কানা মুফতি মরে মরে বসে ডক্টর জাকির নায়েককে বলে ইহুদির দালাল। এইভাবে মানুষকে বেইজ্জত করে। এই লোকটার ওসিলায় বিশ্ববাসী জানলো আমার কোরআনের কত বড়ত্ব। গোটা বিশ্ব দেখলো যে অন্য কোন কিতাব আমার কোরআনের ধারের কাছে নাই। সুবহানাল্লাহ। বিশ্ববাসী দেখলো মুহাম্মদ এতই সত্যবাদী, মুহাম্মাদের চরিত্রে বিন্দু মাত্র কলমের দাগ দেওয়া যায় না। আর তুমি মুফতি, তুমি এত বড় দামি কোরআন থেকে খালি পাইছাও তাবিজ। আর তুমি দলিল নিছাও কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াত আমরা পড়ি নাই? আল্লাহ বলতেছে, শুনবেন, আল্লাহ বলতেছে যে আমি আমার এই কোরআনটাকে নাজিল করেছি শেফার জন্য, মুমিনদের জন্য। এটা হলো রহমত, শেফা। তার মানে কি জানেন? পড়লে নেকি হয়। মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআন মাজিদের হাফেজ না, আলেম না, কিছুই না, তবুও যদি একটা শব্দ মুখ দিয়ে বলে, একটা হরফ, তাহলে অলরেডি 10টা নেকি পাওয়া গেছে। এই কোরআন মাজিদের বরত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করে দাও আমি মুহাম্মাদের পক্ষ থেকে একটা আয়াত হলেও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বরত্ব হলো, শেফা হলো আমি নিজে পড়বো, তদ অনুযায়ী আমল করবো এবং অন্যের কাছে সত্যটা পৌঁছাবো, তাহলে রহমত না? তো হুজুর লোকটার খুব উপরে দোষ আছে, দশনতারির ভাব আছে। 282, 674, 896 লিখে কোরআন মাজিদের আয়াত কাটি প্যাকেট করে গলায় ভরে দিয়ে দিয়েছে। আপনি প্রমাণ করেন তো দেখি ইবলিসের আর কোনো কাজ বাকি আছে করার? এই কোরআনটা ছিল আমাদের জন্য হেদায়েত, এই কোরআনটা ছিল আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় সংবিধান। মানুষ কোনোদিন এমন কোনো বিপদে পড়বে না কিয়ামত পর্যন্ত আলাদা করে কোনো ওহী নাজিল করে জিবরাইলকে দিয়ে আয়াত নাজিল করা লাগে, ঠিক কিনা? অথচ এই কোরআনটাকে আমরা ঘরে ফেলা রাখছি, বাপের মরাক, বাপের কাফনের কাপড় দিয়ে জড়ায় বাঁধিয়ে ওই চাতালে তুলে রাখছে, খালি সমি দেয় আর কয় যে আব্বা হুজুর কি কম বোঝেছে ধর্ম, দাদা হুজুর কি কম বোঝেছে নাকি? তোমার দাদা হুজুরের ফরেন্সিক ল্যাবে ঢোকা দিলি, তোমার দাদা হুজুরের শয়তানি আর কুফরি যদি আমরা সিরিয়ালে বলতে থাকি, তুমি কি যে বলবে তার হিসাব নাই। তুমি মুহাম্মদকে এখনো চেনো না, রাসূল কত বড় পণ্ডিত, 1450 বছর আগে যে সমাধান দিয়ে গেছেন, এখন যদি তুমি বাস্তবে আমল করতে, তুমি বুঝতে ইবাদতের কত স্বাদ, কত তৃপ্তি, কত মজা তুমি বুঝতে। তোমাকে আল্লাহ বলছিল যে বিপদে পড়ে গেলে আমার মা সালার দোয়া পড়ো। মা সালার দোয়া বলেন তো দেখি মুখ দিয়ে কেউ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা সালার নাম বলেন না কেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি এই দোয়াটা পড়ো। গুনাহগাতার কথা আল্লাহ বলে নাই। তে বাঙালি হুজুর বলল যে এইভাবে কি তোমার কথা মতো চলে নাকি? আল্লাহ বলতেছে আমি যদি অল্প 2-4 বার বলি, তুমি যদি নাই শোনো, কি করা যায়? মাদ্রাসা 30টা ছেলে আসবে, গ্রামের 10টা মুরব্বী আসবে, 2 কেজি ছোলা বুট আনি লাইন চলে যাচ্ছে খালি সামনের পড়তে, 10টা 15টা করে বিসি মারি দিচ্ছে। আর হুজুর ওই ছাত্রকে বলেছে মাদ্রাসার থেকে যাওয়ার আগে, বের হওয়ার আগে, শোন একটা করিও যেন তোদের সামনে জড়ো না হয়। গত খতমে খুব বিস্কিলি কাজ করছিস, মানুষের সামনে লজ্জা দিছিস, খালি গাদি করে রাখিস, তোর সামনে যেন জড়ো না হয়। সামনে আসবি কি মারি সরা দিবি, খালি কিচ্ছু দিন না থাকে। এইভাবে 1.25 লাখ বার পড়বি, তারপরে আল্লাহ শুনবিনি, তাছাড়া শোনে না। তাও আবার বক্সানি আছে, প্রত্যেকটা লোকের কাছে বোতল যাবে, ফু দেবে, একটা আখেরি খয়রাতি মুনাজাত হবে, খাবে, তারপরে বাড়িতে বাড়াবি, এর নাম বলে খতম। অথচ আল্লাহ বলছিল কোনো গুনারই হিসাব দরকার নাই, গুনবো হলে আমি আর আমার ফেরেশতা, তোমার ভেজাল কিসের? কথা বলে না দেখি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই সালাতের শুরু হবে হলো আল্লাহু আকবার দিয়ে। কি দিয়ে? বাঙালি কলে যে এত অল্প করে বললে যদি আপনি নাই শোনেন, আমার নাওয়াই তো দরকার, আমার ইন্নী ওয়াজহাতু দরকার। বাবারে তোমার খারাপ লাগতে পারে মুরব্বী বাবা, তোমার ছেলের সাথেই তোমার অমিল, কিন্তু সংসার তো আলাদা না। কথা বলে না? এখনই তোমার ছেলে 2 দিন নিখোঁজ হয়ে যাক, তোমার কলিজা আগে ব্যথা লাগবে, অথচ তুমি ছেলেকে দেখতে পারো না। মানুষের তো ভুল বোঝাবুঝি থাকে। আমার সাথে তোমার ইবাদতের অমিল হওয়ার কারণেই কি আমি খারাপ? একটা লোক, তুমি মুরব্বী, তোমার পায়ের সাথে পা লাগাতে গেল, তুমি আমার দাদা, তুমি কোন জ্ঞানে বললে তোরা হলো বিয়াদ্দব, তোরা নামাজের সময় পায়ের সাথে পা লাগাস, বললা কোন জ্ঞানে? তোমার লাগানোর দরকার নাই, কিন্তু যিনি লাগায় এটা তুমি কটাক্ষ করতে গেলে কেন? কেননা তুমি যদি এটাকে পাপ মনে করো, এই পাপ তো আল্লাহর কাবা ঘরে প্রতিদিন হচ্ছে। বোঝা যাচ্ছে না? তোমাকে বলা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের প্রথম শব্দ আমাকে শোনাও আল্লাহু আকবার। বাঙালি বলল যে না, ওইভাবে শুনলে যদি আল্লাহ নাই শোনে, যদি
এই জন্য আমি আগে যায় নামাজ পাক করে নিই, ইন্নী ওয়াজহাতু দিয়ে, তারপরে নাওয়াইতু বলে, তারপরে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে ইমামের পর ভারিয়ে দেবো। কেন বাবা, ইমামের পর ভারিয়ে দিলে তো সুবহান রাব্বিল আযীম পরিষ্কার। ইমামের পর যদি সব দিয়েই দাও যে হাওলা করে দিয়ে দিলাম, তো সুবহান রাব্বিল আলা পড়ো কেন? আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়ো কেন? চুপ করে বসে থাকো। সব চলে, আর আল্লাহর কোরআনের সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা চলে না? যে ব্যাপারে আলাদা আয়াত নাযিল করে আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি আপনাকে অতিরিক্ত 7টা মর্যাদাপূর্ণ আয়াত দান করছি। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ বলতেছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমি নিজে উত্তর দেই। আর সব ঠিক আছে, একটা মানে সালাত থেকে সূরা ফাতিহা কাটি সরা ফেলছে। তাহলে কি আল্লাহর দয়া কাজ করবে? আর বোঝা কি যাচ্ছে না? রাগ করতেছেন আপনারা? এইভাবে সিরিয়াল করে যদি আমরা একটু কমায় কমায় বলতেছি, যেগুলো লোড নিতে পারবেন সেগুলো হয়তো আমরা বলতেছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে গোটা সমাজ পূর্ণ হয়ে আছে বিদআত আর শিরক দিয়ে। এই দেশের এখনো পর্যন্ত শোনেন, আসতে দেখলাম অনেক বাচ্চা ছেলেরা রাস্তায় খেলাধুলা করে। আমার সফর সঙ্গীরা সাক্ষী আছে 2 জন। 10টা ছেলে দেখলে তার 8টার গলায় তাবিজ। কোনো ব্রাহ্মণ দেয় নেই, কোনো খ্রিস্টান দেয় নেই, এই মৌলবী হুজুর দেশে মাত্র 301 টাকার লোভে, মাত্র সামান্য দুনিয়ার পার্থিব টাকার লোভে কোরআনের আয়াত কাটি নিরীহ বাচ্চার গলায় দেশে যে পায়খানা চলে যাও কোরআনের আয়াত নিয়ে। একটা প্রমাণ তুমি দেখাও যে মুহাম্মদ তার জীবদ্দশায় কোনোদিন বলছে, আবু বকর রে, যে কোনো রোগী আসলে কোরআনের আয়াত কাটি একটা প্যাকেট করে তাবিজ দিয়ে দিও। বলেন, প্রমাণ দেন। খালি আমার কাছে প্রমাণ চাচ্ছেন কেন? প্রমাণ আপনি দেন। আপনি যেটা করতেছেন ইবাদত, সেটা দলিল থাকা লাগবে না? আপনি বলতেছেন ওইরকম ধরলে তো প্যারাসিটামল খাওয়া যাবে না। এই প্যারাসিটামল এটা একটা ওষুধ না, এটা খাওয়ার জিনিস না। সিরাপ একটা খাওয়ার জিনিস না। তুমি 2 কেজি টক আঙুর ফল গলায় ঝুলিয়ে নিয়ে বলতে চাও যে খাই না খাই গলায় তো আছে, হলো এর কোনো উপকার আছে? আঙুর ফলে যতই ভিটামিন থাক, এটা গলার সাথে ঝোলায় রাখলে 4 পয়সার লাভ নাই, এটা খেলে উপকার আছে। তো কোরআন মাজিদ পড়লে উপকার, তদ অনুযায়ী আমল করলে উপকার। এটা কাটি প্যাকেট করে গলায় নিয়ে ঘুরলে উপকার কি আছে? বলে নাকি আপনার হুজুর? রাগ করতেছেন মনে হয়, মুরব্বীরা তো সেই রাগ করতেছে মনে হয়। লিল্লাহি তাকবীর। তাকবীর নিয়েও তো আবার কাম আছে, খালি কয় নারা তাকবীর। কেন নারা কি রে? হ্যাঁ, লিল্লাহি তাকবীর মানে আমার আল্লাহর নামের ধ্বনি উঁচু হোক, আপনারা তখন বলবেন আল্লাহু আকবার, হয়ে গেল। এখানে নারা তাকবীর কেন দরকার আছে? আমরা কোনো সন্দেহে যাব না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি তো চাচ্ছিলাম তাড়াতাড়ি শেষ করতে, আপনারা যেভাবে কথা বলতেছেন আমরা আরো মেলা সময় কথা বলি, নাকি বলেন? আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আর আমার মুরব্বী বাবাজিরা হাসতেছে, তার মানে আমার রাগ করে নাই, তারা চাচ্ছে ভুল থেকে বের হয়ে আসতে। আল্লাহ তুমি তৌফিক দাও গো আল্লাহ। একজন একটু বাসায় যেতে হবে, ওই ভাই গিয়ে আমাদের কালো ব্যাগ, ওই কালো ব্যাগের চেন খুলে দেখবেন একটা মোটা বই আছে, বইটা নিয়ে আসবেন, চট করে যাবেন ওই রুমে। কালো ব্যাগটা দেখবেন, খুব মেডিসিন আছে, বড় সাপ আছে, পরে দেখাচ্ছি। এইটা বলে কিন্তু লোকে ঠেকা রাখে, আর মাঝে মধ্যে এরপর থাপড় দেয় ওই বাক্সের পর, এই নড়াচড়া করিস কেন, এরকম থামা দেয়। মানে আসলে ওটা কিছু না, আপনি ঠেকা রাখবি সন্ধ্যা পর্যন্ত, বাজারের ব্যাগ ধরে দাঁড়া আছেন, কেউ যদি বলে বাড়িতে যাবে না, কয় এখনো বড় সাপ দেখায় নেই। এই বাঙালি যে কি দেখে, কিছুই লাগবে না, নারকেলের সুবানি বসে থাকেন 3 রাস্তার মোড়ে, তারও ভাতের অবস্থা হয়ে যাবে না। এই বাঙালির কাছে কোনো কিছু অসল নাই। আরে ভালো পীরের কাছে আছে তো আছেই, ল্যাংটা যে পড়ে আছে ওই লোকের কাছে লোক আছে। একটা লোক প্রকাশ্যে বলল আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, তাও কয় ঠিক। খাজার কাছে দায়িত্ব দিয়ে মোহাম্মদ বলে নাই হয়ে গেছে, তাও একটা লোক জুতা খুলে বলল না যে হাত দেশে কোন জায়গারে, তাও হুজুর কাশি বলতেছে না, বলা যেতে পারে। তুমি যদি হুজুর হও তো ইবলিসকে, তুমি আল্লাহকে অপবাদ দিচ্ছ, আল্লাহকে গায়েব করে দিচ্ছ, নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদের উপরে কটু মন্তব্য করতেছো। আমরা জানি আমার রাসূলের উপরে কেউ কটু মন্তব্য করলে তাকে আর বেঁচে থাকার অধিকার নাই। একাধিক সহিহ হাদিস, উমর যদি আজকে জীবিত থাকতেন, অথবা তার গতির মানুষ যদি আজকে দায়িত্বশীল থাকতেন, জালসার মঞ্চে শয়তানি করে 3 মিনিট টেকা তো দূরের কথা, জুতা পিটা করে মানুষ বের করে দিত তোমাকে। তুমি মাহফিলে এসে তুমি খিলখিল করে হাসবার বলো যে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ বলে পলা চলে গেছে, নাউজুবিল্লাহ। এই কথা চলে না আমাদের দেশে? এই ওয়াজ করে মুরব্বীদের মন জয় করা যত সহজ, সত্য কথা দিয়া তো সহজ না।